মুসলমানরাও বেশিরভাগ অধপতনের দিকে যায় এই রাগকে কন্ট্রোল না করতে পারার কারণে। এই রাগ আমাদের ভিতরে আজকে ব্যাপক হারে বেড়েছে। একটু কোনো কিছু হলে তোর সাথে আমার সম্পর্ক নাই, তুই আজ থেকে নিয়ে আমার বাড়িতে তুই আর তোর যেন পা না দেখি, কোনো কথা নাই, এমনি একটু মনের সাথে মিলে নাই বা কোনো কিছু কারণে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন, বড় ভাই ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, ছোট ভাই বড় ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, সন্তান বাবার সাথে সম্পর্ক ছিন্ন, ওর সাথে সম্পর্ককে আমরা কি করি, ছিন্ন করে ফেলি। অথচ এই সম্পর্ক যে আমরা ছিন্ন করি শুধুমাত্র রাগের কারণে। ছোট্ট একটা কথা আমাদের রাগ হয়ে গেল এর রাগের কারণে। অথচ এই রাগের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, রাগের ব্যাপারে সতর্ক করেছেন। হযরত সাঈদ ইবনে খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রোধ একটি জাহান্নামের জ্বলন্ত কয়লা। রাগ মানুষের একটি কি জাহান্নামের জ্বলন্ত কয়লা। যদি কোনো ব্যক্তি রাগান্বিত হয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয় তাহলে সে যেন বসে যায়, আর যখন কোনো কারণবশত বসা অবস্থায় রাগ হয় তাহলে সে যেন মাটির উপরে শুয়ে যায়। এ রাগ ব্যাপারে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কিন্তু আজকে রাগের কারণে দেখবেন বাবা কিন্তু সন্তানের সাথে অনেকদিন পর্যন্ত কথা বলে না। এই রাগের কারণে দেখবেন ছোট ভাই বড় ভাইয়ের সাথে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না। এই রাগের কারণে দেখবেন আজকে চাচা ভাতিজা আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, এই রাগের কারণে। অথচ যদি কোনো ব্যক্তি রাগ করে থাকে তাহলে সেই ব্যক্তির যদি আত্মীয় স্বজন হয়, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হয়, আর যদি 3 দিনের বেশি কথা না বলে থাকে, 3 দিনের বেশি তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকে, তাহলে উভয় ব্যক্তি জাহান্নামী। এই জন্য আমার ভাই হয়তো আমার সাথে কোনো কারণবশত কি হয়েছে, সম্পর্ক রাখে নাই বা কথাবার্তা বলতেছে না, আমি অন্তত তার সাথে বিদ্বেষ করবো না, দেখলে তাকে সালাম দিব, সে ছোট হোক বড় হোক। আমার আত্মীয় হয়তো আমার সাথে কথা বলতেছে না, অন্তত আমি তাকে দেখে রাগ করে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে চলে যাব না, আমি তাকে সালাম দিব, তুই আমার সাথে কথা বলো বা না বলো। কথা বললে আমার আপনার সম্পদের ক্ষয় হয় না, কথা বললে আমার আপনার শারীরিক কোন ক্ষয় হয় না। ওই যে শয়তান আমাদের উপর চেপে বসে থাকে, আমরা রাগ করে থাকি, যার পরে আমরা হার মানি। মানুষ কিন্তু হেরে যায় কখন, যখন রাগে, তখনই কিন্তু কি প্রত্যেকটি মানুষ হারে। এজন্য আমরা কেউ রাগ করব না। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আদম সন্তান যদি জাহান্নামের আগুনের ভিতরে পড়তে চায় তাহলে যেন সে রাগ করে। ওই যে এক হাদিস দ্বারা বলা গেল যে রাগ এটা কি, জাহান্নামের একটি জ্বলন্ত কয়লা। আর যেই আদম সন্তান এই রাগের সাথে জড়িত থাকবে তাহলে তার অন্তর সবকিছু পুড়ে শেষ হয়ে যাবে, মনে করেন আমি আমার একজনকে দেখে কি রাগ করি, তাকে দেখলে দেখবেন তার মুখটা আর উজ্জ্বল মুখ আর থাকে না, মলিন হয়ে যায়, তার মনে হয় সে কয়লা থেকে বের হয়ে আসবে, এরকম মনে হয়। কিন্তু রাগ ক্রোধ ব্যক্তি থেকে দেখলে এরকমই হয়। তো আমরা কেউ রাগ করব না। এখন যদি কোনো ব্যক্তি রাগ না করে, তার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাগ না করে তাহলে তার ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি এমন তো অবস্থায় মারা যায় যে তার সামর্থ্য থাকাকালীনও সেই ব্যক্তি কোনো কিছু করে নাই। মনে করেন একজন বাবা সন্তানের প্রতি রাগ হয়েছে, চাইলে কিন্তু বাবা সন্তানকে রাগ করে বাড়ি থেকে বের করে দিতে পারে, চাইলে কিন্তু সন্তানকে মারতে পারে, কাটতে পারে, কিন্তু ওই রাগকে কন্ট্রোল করে সন্তানকে ক্ষমা করে দিয়েছে। এমন পিতা যদি কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পিতাকে তাদের অন্তরে আল্লাহ তাআলা সন্তুষ্টি দ্বারা ভরপুর করে দিবেন। তাদের অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সন্তুষ্ট দ্বারা ভরপুর করে দিবেন। কখন? যখন কি সে রাগ আছে এবং সে রাগকে কন্ট্রোল করতে পারলো। এখন মনে করেন আপনার সন্তান জেনা করে আসলো, আপনি এটা জানতে পারলেন, আপনার রাগ উঠলো, আপনি এর রাগ কন্ট্রোল করবেন? এর আগের কথা বলা হয়েছে না। আপনার সন্তান মদ খেয়ে আসলো, আপনার সন্তান কোনো ইসলাম বিরোধী কাজ করে আসলো, আর আপনার রাগ হলো, এই রাগকে কন্ট্রোল করার কথা বলা হয় নাই। আপনার সন্তান খারাপ কাজ করে এসেছে, আপনি তাকে প্রকাশ্যে শাস্তি দেন, যাতে করে সে এমন সাহস আর না করতে পারে ইসলাম বিরোধী কাজ করার জন্য। কিন্তু নামাজ পড়ে নাই, আপনি তাকে শাসন করবেন, এই ব্যাপারেও তাকে কি দিবেন না, ছাড় দিবেন না। মনে করেন আপনার সম্পদের কোনো ক্ষতি হয়েছে, ওই সময় তো আপনার
মানে রাগ হয়েছে, আপনি ওই সময় তো ক্ষমা করেন। যে সমস্ত মানে ক্ষমা গলা করলে ইসলামের কোনো ক্ষতি হয় না, এই সমস্ত ক্ষমাগুলো করেন। দেখেন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি দ্বারা ভরপুর করে দিবে। প্রিয় উপস্থিতি, আর এই জন্য আমরা কেউ রাগ করব না এবং রাগ থেকে আমরা প্রত্যেকে কি করব, দূরে থাকব।